নমস্কার বন্ধুরা, ভিডিওর প্রথমেই সবাইকে স্বাগত জানাই। রাজ্য পুলিশে প্রায় 3000 শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা উভয়রাই আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় 3000 কনস্টেবল পদের জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিতে মোট শূন্য পদ 3000টি এবং 3000টি শূন্য পদের মধ্যে অসংরক্ষিত পদের জন্য আছে 1170টি পদ। অসংরক্ষিত ইসি অর্থাৎ এক্সট্রিম ক্যাটাগরি সংরক্ষিত আছে 480টি পদ। শিডিউল কাস্ট প্রার্থীদের জন্য সংরক্ষিত আছে 450টি পদ। শিডিউল ট্রাইব ইসি অর্থাৎ এক্সট্রিম ক্যাটাগরিদের জন্য সংরক্ষিত আছে 210টি পদ। শিডিউল ট্রাইবদের জন্য সংরক্ষিত আছে 120টি পদ। শিডিউল ট্রাইব ইসিদের জন্য সংরক্ষিত আছে 60টি পদ এবং ওবিসি এ ও ওবিসি এ ইসির জন্য যথাক্রমে সংরক্ষিত হয়েছে 210 এবং 90টি পদ। ওবিসি বি জন্য সংরক্ষিত আছে 150টি পদ এবং ওবিসি বি এক্সট্রিম ক্যাটাগরির জন্য সংরক্ষিত আছে 60টি পদ। এরপর আমরা এই চাকরির জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল্য বোর্ড থেকে অন্তত মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক পাস থাকলেই আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা কি প্রয়োজন আমরা দেখে নিই। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং বুকের ছাতি না ফুলিয়ে 78, ফুলিয়ে 83 সেন্টিমিটার। এক্ষেত্রে গোর্খা এবং রাজবংশী এবং রাজ্যের তফসিল উপজাতি প্রার্থীদের জন্য উচ্চতা অন্তত 160 সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার হতে হবে। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার। এই চাকরির জন্য বয়স সীমার কি প্রয়োজন দেখে নিন। 1 জানুয়ারি 2019 অনুযায়ী বয়স সীমা 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। রাজ্যের এসসি এসটি শ্রেণীর প্রার্থীদের জন্য 5 বছর বয়স সীমার ছাড় থাকবে এবং ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর বয়স সীমার ছাড় থাকবে। এরপর আমরা আবেদন পদ্ধতির দিকে নজর রাখবো। অনলাইনে আবেদন করা যাবে 11ই মার্চ থেকে এবং আবেদনের শেষ তারিখ 10ই এপ্রিল 2019। আবেদন করার সময় 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার মাপের 10 থেকে 50 কেবির একটি ছবি লাগবে এবং 1.7 সেমি বাই 9.2 সেমি মাপের 5 থেকে 20 কেবির মধ্যে একটি স্বাক্ষর স্ক্যান আপলোড করতে হবে। আবেদন শেষ হলে প্রত্যেক প্রার্থী একটি ইউনিক অ্যাপ্লিকেশন আইডি এবং সেই সঙ্গে সাবমিট করা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিতে হবে। রাজ্যের সকল তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার সুযোগও রয়েছে এবং অফলাইনেও আবেদন করা যাবে, যদিও অফলাইনে আবেদন করার শেষ তারিখ 12ই এপ্রিল 2019। বন্ধুরা, ফর্ম ডাউনলোড এবং বিস্তারিত নোটিফিকেশন জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে দেখে নিন। এই চাকরিতে আবেদনের জন্য আবেদন ফিজ কত হতে চলেছে দেখে নিন। অনলাইনে আবেদন করলে 220 টাকা লাগবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং এর সাথে 23 টাকা সার্ভিস ট্যাক্স লাগবে, যদিও এসসি এসটি প্রার্থীদের জন্য 20 টাকা লাগবে এবং এর সাথে 23 টাকা সার্ভিস ট্যাক্স লাগবে। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে আপনি আবেদন ফি জমা দিতে পারবেন। পোস্ট অফিসের ই পেমেন্ট ব্যবস্থার মাধ্যমেও ফি জমা দিতে পারেন। পরীক্ষা পদ্ধতি কি হতে চলেছে দেখে নেওয়া যাক এক নজরে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে প্রথমে এবং এই পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে 100 নম্বরের, যার মধ্যে বাংলা অথবা নেপালি ভাষায় 50 নম্বর থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস ও রিজনিং থাকবে 50 নম্বরের, যদিও 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং এই পরীক্ষায় উচ্চতা ও ওজন পরীক্ষা করে নেওয়া হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। এই পরীক্ষায় প্রার্থীদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে এবং মহিলা প্রার্থীদের জন্য 2 মিনিটে 400 মিটার দৌড়ের পরীক্ষা হবে। এরপর হবে ফাইনাল লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় 90 নম্বরের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 নম্বরের, ইংরাজি থাকবে 30 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স 20, রিজনিং 10 নম্বরের।
এক্ষেত্রেও 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। সবার শেষে ইন্টারভিউ হবে 10 নম্বরের এবং মৌখিক নেওয়া হবে। চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে ফাইনাল লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে পাওয়া নম্বরের ভিত্তিতে। বন্ধুরা, এই পরীক্ষার জন্য আপনারা কি কি বই পড়বেন সেই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।